আজকে জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংবাদিক এবং রাজনীতি ব্যক্তিবর্গ। সবাইকে জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। 1975 সালের 22 ডিসেম্বর এই প্রেস ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল। একজন সিনিয়র সাংবাদিক নেতৃত্ব করেছিলেন সাব্বির জালালাবাদী। আজকে তিনি অসুস্থতার কারণে আমাদের মধ্যে উপস্থিত হতে পারছেন না, তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার সুস্থতার জন্য সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করি। আজকে যারা আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছে সবাইকে জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন সিলেটে কয়েকটি প্রেস ক্লাব রয়েছে। এই প্রেস ক্লাবের ভিতরে কিন্তু অনেক বৈষম্য তৈরি হয় এবং এই প্রেস ক্লাব জালালাবাদ প্রেস ক্লাব বিগত দিনে বৈষম্যের মধ্যে কিন্তু ছিল। 2024 সালের 5 আগস্টের পর আমরা তরুণ সাংবাদিকদের নিয়ে পুনর্গঠন করি এই প্রেস ক্লাবটি। এই পর্যন্ত এই প্রেস ক্লাবের যত সাংবাদিকবৃন্দ রয়েছে বিগত এই 24-এর আন্দোলনে অগণিত ভূমিকা রেখেছেন। আজকে আমরা যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সহকর্মী সহযোদ্ধা যারা রয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের কাছে আমরা চাইবো যে আমরা সুন্দরভাবে যেন আমরা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা যেন আমাদেরকে বৈষম্যের শিকার না করেন। বিগত দিনে যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছি তা যেন অতীতে এবং আগামীতে না হতে হয়। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার শ্রদ্ধাভাজন একজন রয়েছেন যিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি, আমার অত্যন্ত কাছের মানুষ, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ওনাকে পেয়ে আসলেই আমি গর্বিত। বিশেষ করে ওনাকে আমি বলবো যে এই প্রেস ক্লাবটি বিএনপি মনা গঠিত এবং এই বিএনপি আগামীতে যদি এই দেশের জনগণ ক্ষমতায় নেয় তাহলে আমি মনে করবো এই প্রেস ক্লাবটি আওয়ামী লীগ কর্তৃত্ব থাকবেই না। আওয়ামী লীগ যখন ছিল তারা নিজস্ব একটি প্রেস ক্লাব ছিল এবং এই প্রেস ক্লাবটি বিএনপি মনা এবং বিএনপি থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা আমরা পাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।